আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আজকে একটা বিশেষ ঘোষণা, সেটি হলো আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে আমাদের এই 25 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আমাদের একটি ক্লাস শুরু করার কথা ছিল, যেটা আমাদের বড় ক্লাস। তো আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আমরা এই ক্লাসটা আগের ক্লাসটা আমাদের সম্পূর্ণ না হওয়ার কারণে বা আরও কিছু ব্যস্ততা থাকার কারণে আমরা আরও আপনাদের কাছ থেকে মাত্র 5টা দিন 5টার সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, যাতে আমরা ক্লাসের মাঝখানে কোনো ডিস্টার্ব না হয়। আমরা ব্যস্ততাগুলো মিটিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই ক্লাসটা আমরা সেপ্টেম্বর মাসের 1 তারিখে শুরু করব। এটা আগস্ট মাস, আর হয়তো 5-6 দিন আছে। এই 5-6 দিন পরে আমরা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমরা এই ক্লাসটা শুরু করব। যারা আমাদের ক্লাসে ভর্তি হয়েছেন, অনেকজনই আমাদের ক্লাসে ভর্তি হয়েছেন, তাদেরকে বলছি হযরত, আপনারা অনেক অপেক্ষা করেছেন, আরও মাত্র 4-5টা দিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এবং আপনারা যা আশা করে এসেছেন আলহামদুলিল্লাহ তার থেকে আরও বেশি কিছু পাবেন, এটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করি। তো হযরত, আমলিয়াত জগৎ, রুহানিয়াত জগৎ আপনারা যারা শিখতে আসছেন, অর্জন করতে আসছেন, তাদের জন্য কিছু কথা হলো, আপনারা আমলের জন্য পাগল হবেন না, আপনারা আমল করার চেষ্টা করুন। যতটুকুন আমল পাচ্ছেন, যতটুকুন আমল পেয়েছেন, সে আমল অনুযায়ী চেষ্টা করুন। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যার আল্লাহ হয়ে যায়, আল্লাহ যার জন্য হয়ে যায়, সারা পৃথিবী তার খিদমতের জন্য পাগল হয়ে যায়। ওই জন্য হযরত, মনে রাখার কথা একটা, যে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে যেতে হবে, ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের দুনিয়ার সব কিছু আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আমরা অনেক হযরতরা আছি জিন হাসিল করা নিয়ে পাগল, জিনের জন্য পাগল, যে একটা যদি জিন থাকতো, আহা না, কত মহামারী কিছু করে ফেলতাম। কিন্তু হযরত না, জিন যদি আমাদের থেকে বেশি শিক্ষিত হতো, জিন যদি আমাদের থেকে বড় জ্ঞানী হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত বলতেন না। আমরা জিন, যে কোনো পশু পাখি, সমস্ত থেকে আমরা সৃষ্টির সেরা জীব হচ্ছে কি মানুষ। তো আমরা এই মানুষের কাছে যতটুকু জ্ঞান আছে, যতটুকু অভিজ্ঞতা, যতটুকু শিক্ষা আছে, একটা জিনের কাছে কোনোভাবে নেই। আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পারবেন, যদি কোনো জিনের কাছে এরকম জ্ঞান থাকতো, এরকম শিক্ষা থাকতো, তারা আল্লাহ রাব্বুল আলামিন জিনেদের কাছে নবী পাঠাতেন। আল্লাহ মানুষের কাছে কেন পাঠালেন? যে যে মানুষের প্রত্যেক গোত্রে, প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে আগে যে নবী পাঠিয়েছেন, এই মানুষের জ্ঞান, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি সব থেকে বেশি, বুঝতে পারছি, সব থেকে বেশি। তো এই জন্য আমরা জিল হাসিল করা নিয়ে পাগল হব না, জিন হাসিল করা নিয়ে পাগল হব না। আপনি আপনার শুভ শক্তিকে বাড়ান, আপনার শুভ শক্তিকে আপনি বুঝুন এবং আপনি কাশফের মাধ্যমে কাজ করুন, আপনার রুহানিয়াতকে বাড়ান। সর্বশেষ কথা আর ফার্স্ট কথা, আপনার রুহানিয়াতকে বাড়ান। আজকে একটা হযরত হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করছেন যে হযরত, আমি অনেকদিন যাবত তদবির লাইনে কাজ করছি, কিন্তু আমার যে কোনো তদবির, চাই বশীকরণ হোক, চাই বিচ্ছেদ হোক, চাই আমাদের যে কোনো জিন জাদু লাইনের কোনো তাবিজ হোক, কোনো জাদু আটকানো তাবিজ হোক, আমার এই তাবিজটা 15-17 দিনের বেশি থাকছে না। এর কি কারণ? তো এর অনেকগুলো কারণ হয়। ঠিকঠাক আগের জাকাত আদায় না করা, এবং এই যে জুল আদাদের এবং জুল কিতাবের যে নকশার যে জাকাতগুলো আছে, এই জাকাতগুলো না দেওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। ঠিক আছে হযরত? তো ওই জন্য আমরা সকলে বেশি বেশি করে আমল করব, এবং মুদাব্বিরদের করণীয় হলো বেশি বেশি করে আল্লাহওয়ালা হওয়া, যে বেশি বেশি করে নামাজ পড়া, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, বেশি বেশি করে এই যে সকাল সন্ধ্যা দোয়াগুলো, এগুলো স্মরণে রাখা, এগুলো আমাদের বেশি বেশি করে করতে হবে। যাক হযরত, আলোচনা আজকে কিছু নেই, আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই ঘোষণাটা দেওয়ার জন্য ছিল, এবং নতুন যারা দক্ষ মুদাব্বির হওয়ার জন্য, ইসলামিক মুদাব্বির হওয়ার জন্য, যে আপনি কিভাবে বার করবেন যে তাবিজ কিভাবে চাল সিস্টেমে লিখতে হয়, আরো আপনি তাবিজ যে বশীকরণের যে খুঁটিনাটি ব্যাপার, বশীকরণের যে গোপনাত্ব যেটা রয়েছে, এবং বিচ্ছেদের যে গোপন বিদ্যাগুলো রয়েছে, যেগুলো
কোনো কিতাবাদিতে নেই বা কেউ শেখায়ও না, বা এগুলো আপনার সিনা টু সিনা থেকে এগুলো আমরা পেয়ে থাকি, এবং বছরক দিনের থেকে এগুলো পেয়ে থাকি। এগুলো আধ্যাত্মিক একটা জগৎ, ঠিক আছে। তো এগুলো বিষয়গুলো শিখতে জানতে, এবং তাবিজে কেন কাজ হচ্ছে না এই বিষয়গুলো জানতে, আরো হাজরাত যত রকম তদবির লাইনে যা কিছু রয়েছে সমস্ত কিছু শিখতে এবং জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে নতুন ক্লাস শুরু হবে। যারা নতুন করে জয়েন হতে চাইছেন বা যারা আমাদের কাছে কোর্স করতে চাইছেন, অবশ্যই আপনারা কোর্স করতে পারেন। আমাদের কোর্সের ফি আপনারা নিশ্চয়ই জানেন যে ছোট ক্লাসের জন্য 1100 টাকা এবং বড় ক্লাসের জন্য আমাদের ফি 5000 টাকা। হয়তো বলবেন হজরত অনেক তো বাংলাদেশের মুদাব্বির আছে দেখছি 1000 টাকায় 2000 টাকায় 1500 টাকায় কোর্স করাচ্ছে। হজরত ওগুলো প্রাথমিক ক্লাস। আমাদের যে আমলগুলো দেয়া হয়, মানে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকবে, এই আমলগুলো আপনি কোথাও পাবেন না, বুঝলেন হজরত। আপনি তো একটা মুদাব্বির, আপনি তো একটা রোগী দেখতে আপনি রোগীর কাছ থেকে 15,000 20,000 20,000 30,000 নেন, আপনার 5,000 খরচা করতে আপনি ইলম নেবেন, আবার এমন ইলম যে ইলমটা আপনি সারা জীবন চালাতে পারবেন। এই জন্য আপনার কাছে 5,000 টাকা হাদিয়া আমি সকলের থেকে অনেক কম রেখেছি, আমাদের লাইনে যারা শেখায় কেউ আছে 12,000 11,000 10,000 9,000 8,000 7,000 পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে আমাদের হাদিয়া মাত্র আমরা 5,000 টাকা রেখেছি। যাদের কাছে বেশি মনে হয় তারা ক্লাস করবেন না, তারা সেটাকে প্রস্তুতি নিয়ে ক্লাস করবেন, ঠিক আছে। এবং আপনি সবসময় ভাববেন যে আপনাদের এই যুগে এই জগতে অনেক তো সহজ হয়ে গিয়েছে। আমরা তো অনেক কষ্ট করে ইলম পেয়েছি, অনেক কষ্ট করে 2 বছর 4 বছর 5 বছর 6 বছর লাগিয়েছি। আপনারা 1 মাসে ইলমটা পেয়ে যাচ্ছেন, আবার বলছেন যে খরচাটা বেশি। আমরা আমাদের হযরতদেরকে খরচা দিতাম, মানে তারা বলতেন না, আমরা হাতের ভিতরে গুঁজে দিয়ে আসতাম, এবং তারা কিসে খুশি হবে সেই জিনিসগুলো, সেই আসবাবপত্রগুলো তারা না বলায় তাদের মনের কল্পনার এতে আমরা সেগুলো উপস্থিত করে দিতাম, কিছু দেখতাম না। কেন একটা জিনিস বুঝতাম, আমাকে কিছু হতে হবে, এই হজরতের কাছ থেকে আমার মনটাকে জয় করতে হবে, হজরতের মনটাকে জয় করতে হবে, তাহলে আমি ভালো কিছু আমল পাবো। এবং একটা জিনিস মাথায় রাখবেন, মুদাব্বির লাইনের ফার্স্ট এবং লাস্ট ব্যাপার হচ্ছে আমল ব্যাপার না। আপনি কিতাবখানায় গেলে হাজার হাজার আমল পাবেন, হাজার হাজার কিতাব পাবেন, কত পিডিএফ নেবেন, দেখবেন পিডিএফ বিক্রি করছে 5,000 10,000 পিডিএফ 500 টাকায় 1000 টাকায়, কুফরি পিডিএফ, যেগুলো মানুষকে গুমরা পথে নিয়ে চলে আসা হয়। তো হযরত একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ওস্তাদের দোয়া ছাড়া, ওস্তাদের নেক দোয়া ছাড়া, ওস্তাদের শুভ শক্তি ছাড়া এবং ওস্তাদের ইজ্জত ছাড়া আমলিয়াত জগৎ, রুহানিয়াত জগৎ একদমই অচল। বুঝতে পেরেছেন হযরত? যাক হযরত, আশা করি সকলে বুঝতে পেরেছেন কম বেশি। এবং যারা কঠিন কঠিন রোগে বিমারিতে ভুগছেন, ঠিক আছে, যারা অনেকদিন যাবত চিকিৎসা করছেন, চিকিৎসায় ফল পাচ্ছেন না, বা অনেক মুদাব্বির আপনাদের সাথে অনেক প্রতারণা করেছে, বা যারা একদম নিঃস্ব গরিব, তাদের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ ফ্রি চিকিৎসা করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যাতে আপনারা সুস্থ হন। আর যারা তো আল্লাহ মাল ধন সম্পদ দিয়েছে তাদের তো অবশ্যই হাদিয়া দিতে হবে, হাদিয়া ছাড়া তার কাজ হয় না, ঠিক আছে। দেখ হযরত, যারা অনেক দিন সমস্যায় ভুগছেন, যে কোথাও ভালো হচ্ছে না, আপনারা একবার আমাদের কাছে আসতে পারেন, দেখাতে পারেন। আপনার চাই যে কোনো সমস্যা হোক, আমরা আলহামদুলিল্লাহ শারীরিক বিষয় যেগুলো আছে সেগুলো আমরা হোমিও এবং আমরা আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকি, আর কুরআনিক চিকিৎসা করে থাকি, এবং জিন জাদু তো রয়েছে। যে কোনো বিষয় অনেকদিন যাবত ভালো হচ্ছে না, অনেকদিন যাবত হসপিটালে ভর্তি আছেন, রোগ ধরা পড়ছে না, যে কোনো বিষয় নিয়ে